নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার আনাচে কানাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলা সদরে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। মালদা সে তো অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে গেছে, এবার এক মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ। গত 16 তারিখ থেকে নিখোঁজ, এখনো অবধি তার খোঁজ পাওয়া যায়নি। পরিবার বলছেন যে পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এদিকে সামনে মাধ্যমিক পরীক্ষা, পরিবার হন্যে হয়ে নাবালিকাকে খুঁজছেন। নাবালিকা এক ছাত্রীর অপহরণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নাবালিকার পরিবারের। পূরণ করা হয়েছে আমার মেয়েকে। হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি, যে অভিযোগ করলাম, তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না। অভিযোগ 17 জানুয়ারি কাজের জন্য মানিকচক থেকে মালদা শহরে গিয়েছিলেন নাবালিকার বাবা মা। বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই। স্থানীয়রা জানান বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের মেয়েকে। বাড়ি যায় তো আমার মেয়েটা বাড়িতে নাই। ছেলেবেলা দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। আবার বাড়িতে তো খোঁজাখুঁজি করলাম, পাওয়া যায়নি। সামনে মাধ্যমিক পরীক্ষা, তার আগে নাবালিকাকে কে বা কারা অপহরণ করলো ভেবে পাচ্ছেন না নাবালিকার বাবা মা। মানিকচক থানায় জানিয়েও হয়নি কোনো সুরাহা, তাই পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। আমরা আসলাম মানিকচক থানা 18 তারিখে এসে আবার করলাম, তো এখানে কিছু করে দিল না। তারপরে আবার ওখান থেকে আসলাম করে, তারপর আসলাম এখানে এসপির কাছে। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। পুলিশকে শাসক দলের দলদাস বলে বিততে ছাড়েনি বিজেপি, পাল্টা সাফাই তৃণমূলের। একটা মাধ্যমিক ছাত্রী অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত। পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে, কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে। অভয়াকাণ্ড থেকে সদ্য বাসন্তীতে নাবালিকা খুন, বারবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, তারপরেও টনক নড়ছে না পুলিশের। আর কত মানুষের প্রাণ গেলে সক্রিয় হবে পুলিশ? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু নজর রাখা যাক দক্ষিণ 24 পরগনার দিকে। বাসন্তীতে এক আইসিডিএস কেন্দ্রের দেওয়ালের অংশ ভেঙে পড়ে বিপত্তি, 2 শিশু আহত। দীর্ঘদিন ধরে ওই আইসিডিএস কেন্দ্রটি এইভাবেই ধুঁকছে, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।